হ্যালো ভিউয়ার্স, ডেইলি অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা প্রতিদিন অনলাইন, অফলাইন এবং অ্যান্ড্রয়েডের বিভিন্ন টিউটোরিয়াল পেতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। কারো কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই আপনারা আমার কাছে ফোন করে জেনে নিতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01793915787। তো আপনারা যে কোনোই সার্ভিস আমার এই চ্যানেল থেকে অথবা এই ফোন নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারবেন। আপনাদের জন্য সম্পূর্ণই ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা যে কোনো জিনিস আমার কাছে ফোন করে জেনে নিতে পারবেন। তো আজ আপনাদের দেখাবো কিভাবে একটা ফোন হ্যাক করে তার ফোনে যাবতীয় ইনফরমেশন আপনার ফোনে নিয়ে আসবেন। তো এর আগে আমি এরকম কয়েকটা ভিডিও দিয়েছিলাম যেগুলোতে ছিল পেইড রয়েছিল, কিন্তু এখানে যে অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মেমরি কার্ড, এখানে দেখেন আরও অনেক কিছু রয়েছে। এগুলো হচ্ছে আমার মানে হ্যাক করা ফোন থেকে যে ফোনটা হ্যাক করবেন তার মধ্যে থেকে এগুলো দেখে নিতে পারবেন। কল হিস্ট্রি, এসএমএস হিস্টোরি, তার কার সাথে কথা বললো, কার সাথে এসএমএস করলো, কী কী লিখে এসএমএস পাঠালো, তার মেমোরিতে কী কী রয়েছে, তার মেমোরির যাবতীয় ইনফরমেশন এবং তার ক্যামেরাটা অন করে তার ছবি উঠাতে পারবেন। আর মেসেজে ওই যে ওখানে মেসেজ, তার মেসেজে যা কিছু আছে সব কিছুই আপনি দেখতে পারবেন। এখানে তার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পারবেন। এখানে তার ফোনের রিংটোন কী সেভ করা আছে আপনি সেটাও দেখতে পারবেন। আপনি তার ভিডিওটা অন করে দেখতে পারবেন, তার মেমোরিতে কী কী রয়েছে। আপনি তার মেমোরি কার্ডের গানগুলো আপনি ডাউনলোড করে আপনি শুনে নিতে পারবেন কী কী গান রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে তার মেমোরি কার্ডটা কতটুকু রয়েছে, তার ফোন মেমোরি, তার র্যাম রোম কতটুকু রয়েছে, আপনি সবগুলো দেখতে পারবেন এখানে। তো এই ভিডিওটা আম, মানে আমি যেটা শেয়ার করতেছি আর কি, যে অ্যাপস শেয়ার করতেছি, এই অ্যাপসটা অনেকেই পেইড মানে এই ভিডিওগুলোর কথা বলেছে আপনাদেরকে যে এরকম হ্যাকিং শেখানো হবে। আপনাদেরকে শেখানো হবে, আপনারা 3,000 টাকা করে লাগবে, কারোর 5,000 টাকা, 6,000 টাকা পর্যন্ত নিয়েছে। তো এই ভিডিওটার এই অ্যাপসটার জন্য আপনাদের কাছ থেকে নিয়েছে, আজকে আপনাদেরকে ফ্রিতে দেখালাম। তো অনেকে মানে এই অ্যাপ সম্পর্কে আমার কাছে বলেছিলেন যে কোথা থেকে একটা প্লে স্টোরে অ্যাপস দিচ্ছে নাকি অনেকেই, তো এটার জন্য টাকা নিচ্ছে। তো যাই হোক, আপনারা এই অনলাইনে সফটওয়্যার কেনা থেকে সবসময় বিরত থাকবেন, এগুলো আসলে ফেক। শুধু আপনাদের থেকে টাকা নিচ্ছে, যেগুলো ফ্রি অ্যাপ সেগুলোর থেকে টাকা নিচ্ছে। তো যাই হোক, আপনারা যদি চান যে সে ফোনে কি কি করছে, কার সঙ্গে চ্যাট করছে, আপনারা সরাসরি দেখবেন, মেসেজের মাধ্যমে নয়, আপনি সরাসরি দেখবেন, তাহলে আপনার স্ক্রিন, সে কি কি করছে তার স্ক্রিনটা সম্পূর্ণ আপনার কাছে চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমি ডবল রেকর্ড করতেছি, আমি নিজে একটা স্ক্রিন রেকর্ড করতেছি এখন, আর আরেকটা হচ্ছে এর মধ্যে স্ক্রিন রেকর্ড চলছে, যার কারণে এই সমস্যাটি হচ্ছে। তো আমি যখন এই যে এখানে স্ক্রিন রেকর্ডটা স্টার্ট করি, তখন কিন্তু আমার এখানে স্ক্রিন রেকর্ডটা হচ্ছে। এখানে হ্যাকের ওপর আবার হ্যাক হয়েছে, যেমন ধরুন যে আমি এই ফোনটাকেই হ্যাক করলাম, আমি আমার নিজের ফোনটাকে হ্যাক করলাম। হ্যাক করার পরে এই যে এই যাবতীয় ইনফরমেশনগুলো এখানে যেগুলো রয়েছে, এগুলো আমার এখানে আসলো। এরপরে এগুলো আসার পরে আমি আবার আমার নিজের ফোনটাকে হ্যাক করলাম যখন, তখন এই যে স্ক্রিনের মধ্যে এই যে এই অপশনগুলো যেগুলো রয়েছে, এই যে এগুলোর মধ্যে, এগুলোর মধ্যে এগুলো আবার এই যে এই স্ক্রিন ভিডিওর মধ্যে রয়েছে। মানে আমি যা কিছু করব, তাহা কিছু, বা যার ফোনটা আপনি হ্যাক করবেন সে যা কিছু করবে, আপনি যদি চান তার ফোনের সব কিছু ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। সে যখন যেটা কাজ করবে তখন সেটা আপনি সরাসরি দেখতে পারবেন, সে কোথায় যাচ্ছে বা কী করতেছে, তার ক্যামেরা অন করছে নাকি, বা তার সে কার সঙ্গে চ্যাট করতেছে, হোয়াটসঅ্যাপে কার সঙ্গে চ্যাট করতেছে, বা ফেসবুকে কার সঙ্গে চ্যাট করতেছে, সরাসরি আপনি স্ক্রিনে ভিডিওটা দেখে নিতে পারবেন। স্ক্রিনে ভিডিও দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, স্ক্রিন স্ক্রিনশট, আপনি স্ক্রিনশটে যখন ক্লিক করবেন তখন এরকম অপশনটা চলে আসবে। স্ক্রিনশট বলতে আবার এটা ভাবেন না যে স্ক্রিনশট একটাই আপনাকে স্ক্রিনশট দিয়ে দিবে, একটা ফটো দিয়ে দিবে, তা না। স্ক্রিনটা সবসময় আপনার কাছে ভিডিও হয়ে আসতেই থাকবে, আসতেই থাকবে। তো যাই হোক, এখানে যেমন দেখতে পাচ্ছেন যে কল লোগো। তো যাই হোক, আমি এতগুলো আর কি দেখাচ্ছি আপনাদেরকে, পরে কিন্তু সব কিছু ডিটেলসগুলো আমি বলে দিব আর কি, হ্যাঁ। তো প্রথমেই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন আপনারা, মেসেজগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো মেসেজ রয়েছে। তো আপনি সেটা থেকে সরি, এখানে কল হিস্টোরিগুলো রয়েছে। তো যাই হোক, আপনি যদি এসএমএসটা দেখতে চান, তো এখানে আপনি দেখে নিতে পারবেন যে কে কার সঙ্গে কত মিনিট কথা বললো, আপনি সেটা দেখে নিতে পারবেন। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দেওয়ার পরে এই যে আপনারা যদি মেসেজগুলো দেখতে চান, মেসেজগুলোর জন্য এখানে যাবেন, এই যে এখানে মেসেজ, মেসেজ অপশনে চলে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পরে এখানে তার মেসেজগুলো দেখে নিতে পারবেন।
মেসেজে ক্লিক করার পরে এখানে দেখেন তার ফোনে যতগুলো এসএমএস রয়েছে আপনি সবগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে এখানে মেসেজগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি একটা একটা করে নিচে আসবেন, যেই মেসেজগুলো আপনারা দেখতে চাচ্ছেন ওই এসএমএসে আসবেন। এসএমএসে আসার পরে সেই এসএমএসে ক্লিক করবেন। এসএমএসে ক্লিক করলে এখানে তার ইয়াটা চলে আসবে, সব কিছু চলে আসবে। তো যাই হোক, এখান থেকে আপনারা আরও কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আপনারা কাজগুলো কিভাবে করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব। এরপরে আরও কিছু রয়েছে এখানে, যেমন ধরো যে মেমোরি কার্ড রয়েছে, তার মেমোরি কার্ডে যে গানগুলো রয়েছে বা যে ফাইলগুলো রয়েছে সেগুলো আপনি ডাউনলোড করে আপনি দেখে নিতে পারবেন যে তার ফোনে ভিডিওটা কি। এছাড়া এখানে যে সার্ভিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের জন্য সম্পূর্ণই ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না এবং আমাকেও কোনো টাকা দিতে হবে না ভিডিওটা দেখার জন্য বা কোনো কিছু জানার জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না আপনাকে, সম্পূর্ণই আপনাদের জন্য ফ্রি। তো যাই হোক, আপনারা সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন AIRDROID, এয়ার ড্রয়েড লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এর ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারবেন। তো যাই হোক, তো আরেকটি কথা হচ্ছে যে আমার ভিডিওগুলো যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এছাড়া আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন, অবশ্যই আপনাদের কাজে দিবে। তো আরেকটা অনুরোধ রইল যে কেউ ভিডিওটি যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনারা বাজে কমেন্ট করবেন না বা ডিসলাইক করবেন না। ডিসলাইক এবং বাজে কমেন্ট করার আগে অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন, বুঝে নেবেন বা ভিডিওর লাইকগুলো দেখবেন এবং তার নিচের কমেন্ট বক্সটা চেক করে দেখবেন যে সবাই উপকৃত হতে পারছে কিনা। তো এরপরে এখানে কমেন্টগুলো দেখতে পারেন যে অ্যাপসটা কীরকম। তো যাই হোক, এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে দেবেন। তো যাই হোক, আমি এটিতে সাইন আপ করেছি, আমি ডাটাটা ক্লিয়ার করে দিচ্ছি। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করার পরে এই অ্যাপসটা আপনারা তার ফোনে ইনস্টল করবেন যার ফোনটা হ্যাক করে আপনার সমস্ত ইনফরমেশনগুলো নিয়ে আসতে চাচ্ছেন আপনার ফোনে। তো এই অ্যাপসটা যদিও মানে হ্যাকিং হয়, তো অনেকে বুঝতে পারবে না যে এটা হ্যাকিং অ্যাপস। এই অ্যাপসের মধ্যে অনেক ফিচার রয়েছে যেগুলো আর আর কি মানে অনেকে ব্যবহার করে থাকে, যেমন ভাইরাস চেকার বা অনেক কিছু রয়েছে যেটা আসলে বুঝতেই পারবে না যে এটা ভাইরাস চেকার। এছাড়া আপনারা চাইলে অ্যাপসটাকে হাইড করে রাখতে পারবেন, হাইডের অনেক অ্যাপস রয়েছে, আপনারা হাইড করে রেখে দিতে পারবেন এই অ্যাপসটাকে। তো এইটির মাধ্যমে আপনারা যে কাজগুলো করতে পারবেন, আম, সে যেই নাম্বার দিয়েই হোয়াটসঅ্যাপ ইমো ব্যবহার করুক না কেন, আপনি কোড নাম্বার ছাড়াই তার ইমো হোয়াটসঅ্যাপ ইত্যাদি অ্যাকাউন্টগুলো আপনি হ্যাক করে নিতে পারবেন। কারণ তার ফোনে যেই এসএমএসগুলো আসবে বা যে কোনো জিনিস আসবে সেগুলো তো আপনি নিজেই দেখতে পারবেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন সাইন আপে আপনি ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনার ইমেইলটা দিয়ে দিবেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা এমনভাবে দিবেন, কিছু সংখ্যা দিবেন, আহ, কিছু দিবেন, লেটার দিবেন। তো ধরুন আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য আমি এটা দেখাচ্ছি। আমার নাম ধরুন হৃদয়, RIDO ওয়াই, সরি, ওয়াই, এভাবে দিবেন। এরপরে আপনারা এভাবে দিতে পারেন 098, এরকম 3টে সংখ্যা বা 4টা সংখ্যা এরকম দিলেই হবে। এরপর একই পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। একই পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনারা নামটা দিয়ে দিবেন। তো এখানে আপনি আপনি চাইলে ফেক নামটা ব্যবহার করতে পারেন, ফেক নামটা ব্যবহার করাটাই ভালো। তো এরপরে আপনারা যখন সাইন আপ করে ফেলবেন অলরেডি, এরপরে এইটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। তো আমি যেহেতু মানে সাইন আপ করে ফেলেছি অলরেডি, তো আমি এটা এখন লগ ইন করবো শুধু। আমি লগ ইন করছি। আপনারা সাইন আপ করলে আপনাদের আর লগ ইন করতে হবে না। এরপরে আপনাদের কাজ শেষ বা আপনারা যার ফোনে এই সিস্টেমটা চালু করলেন তার ফোনের কাজ শেষ। এখন আপনাকে আর কিছু করতে হবে না, এখন আপনি চলে যাবেন আপনার ফোনে। এরপরে তার ফোনে এইরকম হয়ে থাকবে, মানে এগুলো সে ব্যবহার করতে পারবে, ভাইরাস চেকের বা অনেক কিছু এখানে রয়েছে, সে বুঝতে পারবে না। এছাড়া আপনারা চাইলে পরে হাইড করতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিব। এরপরে আপনি আপনার মেইলে চলে যাবেন। এটা ওইখানে সেই মেইলটা দিয়েই আপনি সাইন আপ করবেন, যেটা আপনার নিজের মেইল বা আপনার নিজের জিমেইল, যেটা আপনি সবসময় ব্যবহার করে থাকেন বা যেই জিমেইল দিয়ে আপনি আপনার গার্লফ্রেন্ড বা বলেন বা ওয়াইফ বলেন বা বিএফ বলেন, যার ফোনটা আপনি হ্যাক করতে চান না কেন। এরপরে আপনি জিমেইলে চলে যাবেন। জিমেইলে একটা মেসেজ যাবে, সাইন আপ মানে আপনার জিমেইলে যাওয়ার পরে
আপনি একটা মেইল পাবেন, এখানে সাইন আপ করার জন্য একটা মেইল পাবেন, এবং দ্বিতীয় মেইল পাবেন, আপনাকে একটা কনফার্মেশন কোড দিবে, আপনি ওই দ্বিতীয় মেইলটাতে চলে যাবেন। এরপর এখানে আপনি দেখতে পারবেন ভেরিফাই ইমেইল, ভেরিফাই ইমেইলে আপনি ক্লিক করবেন। যে কোনো ব্রাউজার সিলেক্ট করে আপনি এটাকে একবার ব্রাউজ করে নিতে পারেন। একবার ব্রাউজ করলে আপনাকে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট এতটুকুই করলে হবে। এখানে যদিও নট ফাউন্ড দেখায় তবে কোনো সমস্যা নাই, আপনি এটাকে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করে দেওয়ার পরে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন। ব্রাউজারে আসার পরে আপনারা এই লিঙ্কে চলে আসবেন, web.eardroid.com, এটাতে চলে আসবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এর ব্রাউজিং লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ব্রাউজ করতে পারেন। এরপরে এই লিঙ্কে আসার পরে এরকম একটা অপশন চলে আসবে, এখানে আপনাকে সাইন আপ সিং ইন সিং ইনে আপনি ক্লিক করবেন। এখানে আপনি সিং ইন অপশনটা পেয়ে যাবেন। সিং ইন অপশনে আসার পরে আপনি যদি ক্রোম ইউজ করেন, ক্রোম ইউজ করলে আপনি এখান থেকে ওয়েব ডটটা এখানে সিলেক্ট করে নিতে পারেন। ওই ওয়েব ডটটা যদি আপনি সিলেক্ট করে নেন তাহলে বেশি ভালো হয়। সরি, এখানে রিকোয়েস্ট ডেস্কটপটা আপনি করে দিবেন। ডেস্কটপটা করে দিলে বেশি ভালো হবে। এরপরে আপনারা এখানে আপনার জিমেইলটা দিয়ে দিবেন, যে জিমেইলটা দিয়ে সাইন আপ করলেন, অ্যাপসে সাইন আপ করলেন। আপনি চাইলে তার ফোনে সাইন আপ না করে আপনি এই ওয়েবসাইটে এসেও সাইন আপ করে ওইখানে জাস্ট আপনি লগ ইন করলেই হবে। তো ওখানেও আসলে সাইন আপ করতে পারেন, খুব একটা ঝামেলা নাই, একবার এক ক্লিকেই ওইটা সাইন আপ হয়ে যায়, বাড়তি কোনো ঝামেলা নাই। এরপরে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, ওইখানে যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিলেন আপনার গোপনীয় পাসওয়ার্ডটি, এখানে ওই পাসওয়ার্ডটি এখানে টাইপ করে দিবেন। আমি পাসওয়ার্ডটি গোপন রাখছি। এরপরে আপনারা এখানে টিক চিহ্ন, এখানে আনটিক চিহ্ন দেওয়া থাকবে, এই যে পাসওয়ার্ডের নিচে দেখতে পাচ্ছেন, এই যে এখানে টিক চিহ্ন দিলাম, আপনারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সিং ইন, সিং ইনে আপনারা ক্লিক করবেন। সিং ইনে ক্লিক করার পরে এটা কানেক্টিং হবে। কানেক্টিং হওয়ার পরে আপনারা এখানে গেট ইট পাবেন, গেট ইটে ক্লিক করবেন। গেট ইটে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখানে ওয়েট করার পরে এখানে দেখতে পারবেন তার ফোন মেমোরিতে বা তার মেমোরিতে কি কি রয়েছে, এবং কতটুকু বাকি আছে, এগুলো আপনি সব কিছু এখানে দেখে নিতে পারবেন। এছাড়া এখানে যেই সার্ভিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মেসেজ, ক্যামেরা, অ্যাপস, তার ফোনে কি কি অ্যাপস রয়েছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি মেসেজেরটা অবশ্যই আপনাদেরকে ফার্স্ট দেখিয়েছিলাম, এরপরে অ্যাপসটা আমি এখান থেকে দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। এখানে এখানে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সেই অ্যাপসগুলো আপনারা যদি চান যে আপনারা এখান থেকে ডাউনলোড করবেন তার অ্যাপসটা, তার ফোনের যে অ্যাপসগুলো রয়েছে আপনি চাইলে সেইগুলো ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো যাই হোক, আমার এখানে লাস্ট যেই ইয়াটা রয়েছে, অ্যাপসটা রয়েছে, তারপরে যেই অ্যাপসটা রয়েছে, তারপরে যেই অ্যাপসটা রয়েছে, সেটা আপনাদেরকে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন লাস্ট যে অ্যাপসটা রয়েছে, হ্যালো ইংলিশ, তারপরে এখানে এই অ্যাপসগুলো রয়েছে। এরপরে আমি আবার ওই ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসটি যেগুলো আমি ওখানে দেখালাম আর কি। তো এখান থেকে যদি আপনারা চান যে ওর অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন, তাহলে সেই অ্যাপসটাতে আপনারা টিক চিহ্ন দেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে ডাউনলোড আর ইনস্টল অ্যাপস, তো আপনি ডাউনলোড করে নিতে পারেন, এছাড়া আপনি চাইলে ইনস্টল করতে পারেন। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে, আমি যদি এখন ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখবেন যে উপরের দিকে দেখেন, উপরের একদম বাম কর্নারে দেখেন যে ডাউনলোড হওয়ার জন্য স্টার্ট হয়ে গেছে। অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে এটা আর কি আমি ওপেন করতে পারবো। তো যাই হোক, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, এটা আপনাদেরকে দেখালাম। আমি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যদিও কারো বুঝতে সমস্যা হয়, আপনারা আমার সঙ্গে ইমোতে চ্যাট করতে পারেন, হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারেন, এছাড়া আপনারা চাইলে ফোন করে জেনে নিতে পারেন। তো ফোন করে তখনই জানবেন, যদি আপনারা একদম বুঝতে পারছেন না বা চ্যাট করেও ওটা আর কি বোঝানোর মতো আর কি ব্যাপার না, তখনই আপনারা ফোন করবেন। কারণ এতগুলো ফোন আসলে রিসিভ করা, বা আমি যদি সবগুলো ফোন রিসিভ করি তাহলে দেখা যাবে যে আমাকে 24 ঘন্টা আপনাদের সঙ্গে কথা বলতে হবে। কারণ আমাদের বাংলাদেশে যদিও 24 ঘন্টা আমাকে কথা বলতে না হয়, তাহলে বিভিন্ন দেশে আর কি এক এক দেশে এক একটার সময় বাজে আর কি। তো যাই হোক, এই ব্যাপারে আর কি প্রবাসীরাই বেশি আর কি কল করে থাকে। যাই হোক, এরপরে এখানে যে আরও অপশনগুলো রয়েছে, আমি তো এর আগে মেসেজটা দেখিয়ে দিলাম, ফার্স্ট মেসেজটা দেখিয়েছিলাম। তো যাই হোক, আমি মেসেজটা দেখাতে হবে আর মনে করছি না। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ফোন, তো আপনারা চাইলে ফাইন্ড করতে, এছাড়া এই যেখানে মেমরি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, ফাইল ফাইল ম্যানেজার,
ফাইল ম্যানেজারে যাবার পরে এখানে তার ইয়াগুলো দেখে নিতে পারবেন, তার ফোনে কি কি ফোল্ডার রয়েছে। আপনি এখান থেকে প্রবেশ করতে পারবেন তার ফোল্ডারে, এবং তার ফোনের মধ্যে কি কি রয়েছে মেমোরির মধ্যে আপনি সেগুলো এখানে টাচ করতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তো একটু ওয়েট করবেন। যেই অ্যাপসটা আমি ডাউনলোড করলাম আর কি অলরেডি, সেই অ্যাপসটা এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তো এখন এই যে অ্যাপসটা আমি ডাউনলোড করলাম সেটা আসলে আপনারা যখন ডাউনলোড করবেন আপনাদের এই সমস্যাটা হবে না। আমার কাছে ইনস্টল করাই আছে এই অ্যাপসটা। তো যাই হোক আমি এটাকে এই যে এই অ্যাপসগুলোতে সরি এই ফোল্ডারগুলোতে আপনারা দেখে নিতে পারবেন যে ওই ফোল্ডারগুলোর মধ্যে কি কি রয়েছে। একটু ওয়েট করবেন, আমি চেক করছি। তো এই যে আপনারা চাইলে এইভাবে এখান থেকে সরিয়ে দেখতে পারেন। তো আমি এখানে যে 3 নাম্বার ফোল্ডার 3তে আমি প্রবেশ করলাম। ফোল্ডার 3তে প্রবেশ করার পরে এখানে দেখতে পারবেন মানে ওইটা রিফ্রেশ হয়ে যাবে পেজটা। তো এখানে আমার এখানে যে ইয়াগুলো রয়েছে অডিও MP3 যেগুলো রয়েছে এখানে 114টি সূরা আছে। তো ধরুন আমি এখানে 33 আমি এই যে 30 নাম্বারটা ডাউনলোড করব এবং আমি দেখব যে এটাতে কি মানে সে কি রেকর্ড করেছে বা তার কি গান রয়েছে বা কি ফাইল রয়েছে আমি সেটা দেখব। তো এর জন্য আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে দেখবেন যে উপরে উপরের বাম কর্নারে দেখেন অ্যাপসটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। সরি, মানে অডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ডাউনলোড হলেই আপনারা সেটা শুনতে পারবেন যে তার অডিওতে কি কি রয়েছে। তো যাই হোক একটু ওয়েট করবেন, এটা ডাউনলোড করতে একটু সময় লাগছে। তো যাই হোক আমরা ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত আমরা অন্য একটু কিছু দেখি, এরপরে আমরা শুনে নেব। এবং 30 নাম্বার যেই ইয়াটা রয়েছে আমার মেমোরি কার্ডের মধ্যে যেই ইয়াটা রয়েছে 30 নাম্বারের ওইটা আমি সেটা আপনাদেরকে বাজিয়ে দেখিয়ে দিব। তো এইটা আসলে এটা বাজিয়ে দেখার মতো সেরকমটা কিছুই নয়, কারণ আপনারা এখানে বুঝতেই পারছেন এবং দেখতেই পারছেন সব কিছু যে এটা আসলে রিয়েল কিনা। এছাড়া আপনারা চাইলে আগে নিজের ফোনে ট্রাই করে দেখতে পারেন যে আসলে এটা ঠিক কিনা। তো এখানে আরও অনেকগুলো রয়েছে, আপনারা চাইলে তার কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পারবেন, তার ফটো গ্যালারি দেখতে পারবেন। তো যাই হোক আমি গ্যালারিটা একটু হাইড করছি, আমি এরপরে দেখাচ্ছি। আহ, আমার হাইড হয়ে গেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আহ, মানে আমি গ্যালারিতে ক্লিক করলাম, আপনারা গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করলে এই যে এখানে ফোল্ডারগুলো দেখে নিতে পারবেন। এরপরে আপনারা ওই ফোল্ডারগুলোতে ক্লিক করবেন যে ফোল্ডারগুলোর মধ্যে আপনারা দেখতে চাচ্ছেন যে ওই ফোল্ডারের মধ্যে কি কি ফটো রয়েছে। এরপরে এখানে আমি ডাউনলোডে আমি ক্লিক করলাম। এরপর এখানে দেখেন ডাউনলোডের মধ্যে যে ইয়াগুলো রয়েছে, ফোল্ডারগুলো সরি যে ফটোগুলো রয়েছে সেগুলো এখানে দেখাচ্ছে। আপনারা চাইলে এভাবে টেনে দেখতে পারেন। তো এখানে আসলে আপনি যদি ডাউনলোড করতে চান ফটোগুলোতে সেগুলোতে আপনি টাচ করেন, টাচ করার পরে যেখানে একটা ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন ওই ডাউনলোডের অপশনটাতে আপনি ক্লিক করবেন। ডাউনলোডের অপশনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। এরপরে আপনি যদি চান যে তার ফোনে কি কি রিংটোন রয়েছে, মানে তার ফোনে কল যখন আসে কল আসার সময় কি রিংটোনটা বাজে, আপনি চাইলে এখান থেকে দেখতে পারবেন যে তার ফোনের মধ্যে কি কি রিংটোনগুলো রয়েছে আপনি সেগুলো দেখে নিতে পারবেন এখানে। তো যেমন ধরুন যে আমার ফোনের মধ্যে এই রিংটোনগুলি রয়েছে। আপনি যদি চান যে সেই রিংটোনগুলি আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে নিতে পারেন। সেই রিংটোনটাতে আপনি ক্লিক করবেন যে রিংটোনটা আপনি ডাউনলোড করতে যাচ্ছেন। যেগুলো যেগুলো ডাউনলোড করতে যাচ্ছেন এক ক্লিকে মানে সবগুলো আপনি টিক চিহ্ন দিয়ে এরপরে এখানে আপনারা ডাউনলোড করতে পারেন। তো যাই হোক আমি এর আগে একটা ডাউনলোড করেছিলাম, তো দেখা যাক যে এই ইয়াটা MP3টা বাজে কিনা। এই যে এখানে দেখুন যে বাজ বিসমিল্লাহির রহমানির রহিম ফাতামাত্তাউ ফাসাউফা তা'লামুন। তো আপনারা দেখতে পেলেন যে ওই ইয়াটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমি ফাইল আমার মেমোরি কার্ডের মধ্যে চলে যাচ্ছি। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি যে ইয়াটা কি ডাউনলোড করলাম আমার নিজের ফোনটাই আসলে হ্যাক করলাম। তো আপনারা যখন আপনার গার্লফ্রেন্ডের ফোন হ্যাক করবেন তখন কিন্তু তার ফোনে যা কিছু আছে তাই কিছু দেখতে পারবেন। তো আমি আমার নিজের ফোনটাই হ্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার দ্বিতীয় ফোন থাকলে আমি সেটা দিয়ে আপনাদেরকে দেখাতে পারতাম আর কি। এই যে ফোল্ডার থ্রিতে যাওয়ার ফোল্ডার থ্রিতে আমি গেছিলাম। এরপরে 30 নাম্বার যে ফাইলটা রয়েছিল আমি সেটা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়েছিলাম।
বিসমিল্লাহির রহমানির রহিম الصلاة ذلك نفصل الآيات। তো আপনারা দেখতে পেলেন যে আসলে যেটা আমি ডাউনলোড করলাম সেটা ডাউনলোড হয়েছে কিনা, বা আপনি যার ফোনের নিউজটা আপনি ডাউনলোড করলেন সেটা ডাউনলোড হলো কিনা। তো আমি আবার ওই ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমি আবার ওয়েবসাইটে আসলাম। এরপরে আহ, এখানে যেই ইয়াগুলো রয়েছে, সিস্টেমগুলো রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যারা আসলে এই সম্পর্কিত অল্প একটু হলেও মোবাইল সম্পর্কে বুঝেন, তারা এই ভিডিওটি স্পিক করতে পারেন। তো অনেকেই জানেন না বা বুঝেন না এই অপশনগুলো কীভাবে বের করবেন, সেটার জন্য আবার আমার কাছে ফোন করে জেনে নেন অনেক বিষয়গুলোতে। তো তার জন্যই আমি ভিডিওটা একটু বড় করছি। তো যদি আপনারা মোবাইল সম্পর্কে জানেন তাহলে আপনারা ভিডিওটি এখন স্পিক করে দিতে পারেন। আশা করি আপনারা অনেকেই অনেক কিছু বুঝতে পারছেন যারা একটু মোবাইল সম্পর্কে বুঝেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্পিক করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন। এরপরে তো এইখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি যদি যাই, ভিডিওতে গেলে এখানে দেখেন যে ভিডিওগুলি দেখাবে। ভিডিওগুলি আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। যে ভিডিওটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন সেটাতে আপনি টাচ করেন, টাচ করলেই দেখবেন যেখানে ডাউনলোডের মতো অপশনটা চলে আসছে। ডাউনলোডে আপনি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আদার্স। আদার্সের মধ্যে 300 300টির প্লাস রয়েছে, ভিডিও রয়েছে। তো আপনারা চাইলে সেটাতে টাচ করতে পারেন। তো আমি ওই সব ভিডিওগুলি আর এখানে শেয়ার করতে চাচ্ছি না। তো আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এগুলো। এরপরে চাইলে আপনারা ফোল্ডারগুলো এখানে প্লাস করতে পারেন, মানে যোগ করতে পারবেন। তো এখানে যেমন ধরুন যে স্ক্রিনটা আপনি করতে চাচ্ছেন, সে কি করছে তার ফোনে, আপনি সেটা স্ক্রিনে দেখতে চাচ্ছেন সরাসরি। তো আমি সেটা, সরি, এটা দেখানো যাবে না, কারণ আমি একটা স্ক্রিন রেকর্ড করতেছি বর্তমান। তো এখন আপনি যদি এই স্ক্রিনটাতে ক্লিক করেন, স্ক্রিনটাতে ক্লিক করার পরে এখানে একটা ওয়েবের মতো চলে আসবে। এখানে এর মধ্যে ফার্স্ট আমি যখন এই ভিডিওটা ওপেন করি তখন যে এখানে স্ক্রিনের মতো দেখাচ্ছিল, আমি ডবল স্ক্রিন করছিলাম, যার কারণে ওখানে কোনো স্ক্রিন রেকর্ডটা থেমে গেছিলো বা স্ক্রিনটা কাজ করছিল না তখন। মানে একটা একটা মোবাইলে তো ডবল স্ক্রিন হবে না। তো আপনারা এইটাতে টাচ করেন, টাচ করলে সে সরাসরি দেখতে পারবেন যে সে ফোনে কি কাজ করছে। এরপরে আপনি চাইলে তার ক্যামেরাটা অন করে ছবিগুলো উঠিয়ে নিতে পারবেন। সে এখন কোথায় আছে বা তার ফোনটা কে ব্যবহার করছে, সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। এছাড়া এখানে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। একটু লাইনে থাকবেন।